সুলাইমান নজরে পড়লো একটা ব্যাঙ রে, একটা ব্যাঙ গুটি গুটি লাফাতে লাফাতে সাগরের কোলে আসতেছিলেন। এবার পয়গম্বর সুলাইমান মুসলমান পিপিলিকা দেখলেন, একটা পিপিলিকা। কি দেখলেন? পিপিলিকা গুটি গুটি পায়ে সাগরের দিকে আগাইতেছে। পয়গম্বর চিন্তা করে পিপিলিকা যদি যাবে বাঁচাতে হবে, সাগরের কোলে দাঁড়ায়া দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ কি পিপিলিকা কি পানি পান করতে যায় নাকি মরতে যায়? এই পিপিলিকাটা যাইয়া যখন সাগরের ধারে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে একটা ব্যাঙ, ও মুসলমান শোনো, ওই ব্যাঙটা লাফ দিয়ে উঠিয়া পিপিলিকারে গালে করে ভিতরে নিয়ে চলে গেল। পয়গম্বর সুলাইমান চিন্তা করে, আল্লাহ পিপিলিকাটা পানির পিপাসায় বুঝে এসেছিল, ব্যাঙে তারে আহার করলো, দেখি কি। পয়গম্বর সুলাইমান কিছুক্ষণ পরে দেখা রে আবার ব্যাঙটা হা করে কুলিয়েছে, হা করে দাঁড়াইলেন। ব্যাঙের মুখের ভিতরে থেকে পিপিলিকাটা হাঁটা শুরু করলো বাইরে। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, ব্যাঙ দাঁড়াও, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, ডাক দে বলে, পিপিলিকা রে বুঝলাম না তোমার চালাকি, বুঝলাম না তোমার রহস্য, তুমি কেন পানির কাছে আসলা? তোমাকে ব্যাঙে নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল, আমাকে জানিয়ে দাও কারণটা কি? সুলাইমান পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে রে ডাক দে বলে, হুজুর আল্লাহর পয়গম্বর শোনো, ওই সাগরের নিচে একটা পাথরের মধ্যে একটা প্রাণী একটা পড়ে গেছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, রব্বে কারিম আমার রিজিকের সন্ধানের জন্য বাইর করে দিছে। আমি মাঠ ভরে খুঁজিয়া খুঁজিয়া ছোট্ট ছোট্ট দানাগুলো কুড়িয়ে আনছি, সারাদিন ভরে ওই পোকাটারে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ আমারে দিছে। আমি ওই পোকাগুলো খাবারগুলো ময়দান থেকে কুড়িয়ে আনি। আমি তো সাগরের নিচে যেতে পারি না, ওই ব্যাঙটার বিকালের ভিতরে আমি চলে যাই, যা ওই প্রাণীটাকে খাওয়াই, আবার যখন খাওয়াই আবার আমাকে দিয়ে যায়। সুলাইমান পয়গম্বর একটা চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, তুমি ওই সাগরের নিচে একটা প্রাণী আটটা পরে আছে, তারও তুমি খাওয়াও। রব্বে কারিম তোমার কুদরতি খেলা, তোমার কুদরতি খেলা আল্লাহ, আমি গুনাহগার বুঝি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাগরের নিচেই একটা প্রাণী না খেয়ে আছে, এডারে খাওয়াইতেছে আল্লাহ পিপিলিকা এবং ব্যাঙের মাধ্যমে। তারপরও আল্লাহ আপনারে আমার দুনিয়ার মধ্যে মানব কুলে আমারে আপনারে পাঠাইল। কেন আপনি সুদ খান? কেন আপনি ঘুষ খান? বড় কষ্ট লাগে রে। আজকে সুদখোর আর ঘুষখোর বাদ দিলে এই সমাজের মধ্যে ঘুষখোরের যন্ত্রণায় আর সুদখোরের যন্ত্রণায় ইমান বাঁচানো বড় দুরস্কার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই পয়গম্বর সুলাইমান রাজ্য চালাইতে চালাইতে বয়স হয়ে গেছে, শাদী করবে। কখন যে বয়স হয়ে গেল উনিও বুঝতে পারে নাই। উজিরে ডাকতে বলে, হুজুর আপনার তো বয়স হয়ে গেল, আপনি তো বিবাহ করলেন না, আপনার বিবাহের প্রয়োজন, কারণ যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। আপনার বংশ বৃদ্ধির জন্যে এবং রাষ্ট্র দেখার জন্য লোকের দরকার, আর আপনার বয়স হয়ে গেছে, এটা শাদী মুবারক করার দরকার। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, উজির আমি বিয়ে করবো রে, শোনো বিয়ে আমি করব, তবে রাজ্যের মধ্যে লাগায় দাও, রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী পায়
তাহলে আমি শাদী মোবারক করব। একটা গুণ যদি কম থাকে আমি পয়গম্বর সুলাইমান শাদী করব না। যে গুণটা ছিল আমার নবীর আম্মার ভিতরে, মুসলমান শুনে নাও ও আমার যুবকেরা শোনো, যে গুণাগুণ ছিল মুসলমান আব্দুল ওয়াহাব জুরির কন্যার ভিতরে, আর এই দুনিয়ার মধ্যে তার গর্ভে থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জগতের মধ্যে আগমন করেছে। সুতরাং ও মুসলমান শোনো গো, এই গুণের গুণান্বিত দরকার আছে কি না? হয়তো সময় পাবো না, এই জন্য পয়গম্বর সুলাইমানের কথা বলতে যাইয়া কথাগুলো শুরু করে দিলাম। এরপরে আমার আলোচনা অন্যদিকে যাব রে মুসলমান, শুনে নাও। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, পয়গম্বর সুলাইমান ডাক দে কয় উজির শোনো গো, ঘোষণা করে দাও 5টা গুণের গুণান্বিত নারী যদি পায় বিবাহ করব। 1 নাম্বার গুণ হলো এই পৃথিবীর মধ্যে সতীত্বর আমানতদারী, 2 নাম্বার পর্দাশীলতা নারী, 3 নাম্বার আমলদারী নারী, 4 নাম্বার গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার মুসলমান একজন আদর্শবান সন্তানের বাপ। মুসলমান শুনে নাও, যিনি আমার শ্বশুর হবে ধনী জ্ঞানে সম্পদে বড়বান হবে এবং একজন আল্লাহওয়ালা মানুষ হবে। এই 5টা গুণের গুণান্বিত নারী যদি তুমি পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। ওরে মুসলমান, পুরো রাজ্য ধরে চিঠি লেখা হলো, রাজ্য ধরে ডোল পিটায় দেওয়া হলো। অর্ধ পৃথিবী ঘুরে ঘুরে মাঠ চলে যায়, কোনো একটা মেয়ের খবর পাওয়া যায় না, একটা চিঠিও আসে না। উজিরকে ডাকতে বলে, উজির রে বিয়ে করবো, কন্যা পাইছো নি? কয় না না, এই 5টা গুণের নারী আমি পাই নাই। কারণ এই অর্ধ পৃথিবীর মধ্যে ও মুসলমান এই 5টা গুণের নারী পাওয়া যায় নাই। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, উজির রে মনে হয় আমার আর বিয়ে করা হইব না, কারণ এই দুনিয়ার মধ্যে যদি এই 5টা গুণের গুণান্বিত নারী যদি না পায়, তাহলে আমার কপালে বুঝি আর বিয়া নাই। এই বিয়ের তো না, সব কেউ বিয়ের তো নব্যত্ব, অব্যত্ত সব না, সব বিয়েত্ব। অব্যত্ত যারা তাদের জন্য কিন্তু বোনাস পয়েন্ট, যারা আমরা করে ফেলছি তারা তো ঠকছি বা জিতছি, যা হয়েছে হয়েছে। এখন আপনাদের যারা শাদী মুবারক করেন নাই তাদের জন্য খুব ভালো একটা সংবাদ। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণ। মাস চলে যায়, একটা চিঠিও আসে না। ও যুবক শোনো গো, একটা পত্র এসে পড়লো, 4টা গুণের গুণান্বিত একটা পত্র এসে পড়লো। উজির কয়, হুজুর 5 গুণের নারী চেয়েছেন, পাইছি 4টা গুণের নারী। যদি আপনি অব্যয় দেন এই নারীটার কথা আমি বলবো। বলে, উজিরে চাইছিলাম তো 5টা গুণ, এখন পাইলাম 4টা গুণ। যেহেতু একটা চিঠি আজ সারা মহল্লা গুইরা, আজকে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যাদের চেহারা দেখা হারাম, ইরাই দেশটারে করতেছে আরাম। জোরে কোন ঠিক কিনা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই চেহারা দেখা সম্পূর্ণ হারাম। যদি কোনো মুফতি কয় জায়েজ, আমার কাছে ওফেন, আসো দেখাও আমাকে। আজকে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জেঠাতো ভাই, পুরো সংসার শেষ। নামাজ ফরজ, পর্দাও ফরজ, কিন্তু আমার সমাজ এমন একটা জায়গা চলে গেছে আজকে, জিনা, ব্যভিচার, এই আপনার সতীত্বর আমানতদারী নারী, আমার মনে হয় 1000 একটা পাওয়া বড় দুরস্কার। কারণ ওই যে আমাদের সর্বনাশ করতেছে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মানুষ তো আবেগে পড়ে, মানুষ সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। উজির ডাক দে বলে, হুজুর 4টা গুণের গুণান্বিত নারী পাইছি গো। বলে বলো, বলে হুজুর তার পরিচয় তাড়াতাড়ি নাও। হুজুর আমাদের গ্রামের পাশের গ্রাম, এই মহল্লার পাশের গ্রাম, চিঠিখানা পাইছি এক জাইলের কন্যা। কার কন্যা? আমাদের নদীতে মাছ ধরে ওই জাইলের একটা মেয়ে আছে গো। ওই মেয়েটা আপনার সঙ্গে বিবাহ পোষার জন্য চিঠিখানা লেখছে। 1 নম্বরে তার ভিতর আছে সতীত্বর আমানতদারি। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, যেটা মা আমেনার ভিতরে ছিল। যখন আব্দুল ওহাব জুরির কন্যা আব্দুল মুত্তালিব যা কয়, ও বন্ধু, বন্ধু রে, আমার আব্দুল্লাহরে শাদী করার জন্য এলাকার মানুষগুলো, মানুষের মেয়েরা পাগল হয়ে গেছে, সিরিয়ালে আমার বাড়িতে আসে মানুষগুলো। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বন্ধু রে কি করা যায়? কয় আমার একটা মেয়ে আছে যেটা 5টা গুণের গুণান্বিত। 1 নম্বরে সতীত্ব আমানতদারি। আমার নবীর মা জননী, পৃথিবীর মধ্যে অমুসলমান সতীত্ব আমানতদারি তার কাছে ছিল। মুসলমান শুনে নাও, আমলদারি নারী, পর্দাশীলতা নারী, জীবনে কোনো বেগানা পুরুষ দেখে নাই, জীবনের মধ্যে আমলে ভরপুর, জীবনে আমল করেছিল। তৎকালীন জামানার মধ্যে সবচাইতে সুন্দরী নারী, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা পাইয়া আপনার বাদশাহ সুলাইমান পয়গম্বর সুলাইমান চিঠিটা নিয়ে মারছে, সুরে মারছে। তো সাহস কেমনে? আমি প্রেসিডেন্ট, দেশের প্রধান, আর আমি একটা জেলের মেয়ের সঙ্গে বিয়ে হবে? টানতে ফেলে দিস। আর চিঠিটা যে লাগতে লাগতে মেয়ের বাবার মুখে যে লাগছে, সুবহানাল্লাহ বলেন না। মেয়ের বাবা দাঁড়াইছিল পাশে, লাগছে চিঠিখানা পইরা কান্দের কাল্লা। স্বপ্ন ছিল একটা আদর্শবান জামাই হবে আমার। আমি জীবনে সম্পদের জন্য লোভে পড়ি নাই, বাড়ি গাড়ির জন্য লোভে পড়ি নাই, পড়েছিলাম আল্লাহ আমার একটা আদর্শবান জামাই। তো মারহাবা, খেয়াল আছে পয়গম্বর সুলাইমান, মারহাবা বলেন। চিঠিখানা যখন ছুঁড়ে ফেললেন, মনে আছে তো? চিঠিখানা বাবা হাতের মধ্যে নিয়ে কান্দের, বলে আল্লাহ বড় আশা করেছিলাম রে, এই জগতের মধ্যে আল্লাহ একটা জামাই পাবে, একটা মাত্র কন্যা সন্তান আমার। আল্লাহ আমার মেয়েটা এত বুজুর্গ, সতীত্ব আমানতদারি আমার মেয়েটা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। আল্লাহ আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষের চেহারা দেখে নাই। এই জামানার মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী, আমার মেয়ের মতো এত গুণবতী রূপবতী মেয়ে একটাও নাই। একটা মাত্র অপরাধ, আমি গরিব মানুষ। আল্লাহ আমি তো জেলে মানুষ, মাছ ধরে খাই, এইটাই কি আমার অপরাধ? এই জন্য কি পয়গম্বর সুলাইমান আমার কন্যারে বিয়ে করবে না? বড় চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে গেলেন। মেয়ে ডাকতে বলে, আব্বা জান আপনি কেন কাঁদেন? কয় মা রে, স্বপ্ন ছিল তুই যেদিন দুনিয়ার মধ্যে আসলি রে মা, তোকে আমি লালন পালন করলাম। বড় স্বপ্ন ছিল একটা মেয়ে হলে আমি সেই মেয়ের ওসিলায় নাজাত পাবো। আমার বাজানেরা, রাসূল বলে গেছে একটা কন্যা হলে একটা জান্নাত। সেই মেয়েটাকে সেই মেয়ের মতো বানাইতে হবে। আজকে মেয়ে বানায়া প্যান্ট শার্ট পরাও, মেয়ে হওয়া পর মেয়েরে তুমি জর্জেট কাপড় পরাও। মেয়েরে তুমি কোথায়? মেয়ের গায়ে পর্দা নাই, মেয়ের গায়ে জুহন্না নাই। মেয়েকে তুমি দাউসের মতো চলাফেরা করাও, আর জান্নাতের আশা করো। মসজিদে যা তাসবিহ টেপো, এগুলো বন্ধ করো, বন্ডামি বন্ধ করো। কারণ ইসলামটা এত মামার বাড়ির মুয়া নয় যে মামা বাড়ি গেলাম আর খাইলাম, এটা চলবে না। ইসলামের নীতি নিয়ম কানুন যদি না ভালো লাগে, তুমি অমুসলিম হয়ে যাও, দরকার নাই ইসলামের মধ্যে থাকার। তোমাকে এতে কেউ বাধা দেয় না, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি অমুসলিম হয়ে যাও। তুমি ইসলামের বিধান যদি কোরআন মানো, কোরআনের বিধান যদি মানো, তোমার এই মন গড়া মতো চলা আমরা মেনে নিব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমানের মেয়ের বাবা কান্দে ডাক দে বলে, আল্লাহ আরে এই জামানার মধ্যে আমার মেয়ের মতো তো সুন্দরী মেয়ে কেউ নাই, আমার মেয়ের মতো পর্দাশীলতা নারী কেউ নাই। আজ পর্যন্ত আমার মেয়েটা কেউ দেখে নাই, আমার মেয়েটা দুনিয়ার কোনো মানুষ তারে দেখে নাই। আমার মেয়েটা
এত আমলদারি রাত যখন হয়ে যায়, গভীর রাত্রে সিজদায় পড়ে প্রভুর দরবারে কান্দে, আল্লাহ এই মেয়েটা যদি একজন আদর্শবান ছেলের সঙ্গে যদি দিতে পারতাম, আল্লাহ আল্লাহ ছেলের সঙ্গে দিতে পারতাম, আল্লাহ তোমার জান্নাতের আশায় আমি পয়গম্বর সুলাইমান তোমার রহমতের আশায় এই মেয়েটা কন্যা সন্তানের ওসিলায় ওই জামাই আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, জামাতা আমার জানাজা পড়বে, বড় স্বপ্ন যেহেতু আমার ছেলে নাই, তুমি একটা কন্যা সন্তান দিয়েছো, এই কন্যার স্বামী আমার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে দোয়া করবে। এই বড় আশা ছিল, স্বপ্ন ছিল, আমার আশা পূরণ হলো না, চোখের পানি ছেড়ে কান্দে। মেয়েটা কান্নার আওয়াজ শুনতে পাইলেন, ডাকতে বলে, আমার আব্বা জান আপনি কেন কান্দেন? মারে আমি বিয়ের পায়গাম নিয়ে গেছিলাম পয়গম্বর সুলাইমানের কদমে, মা একটা চিঠিও পায় নাই পয়গম্বর সুলাইমান, তবে এই চিঠিখানা যখন আমি নিয়ে দিলাম উজিরের হাতে, এই চিঠিখানা পড়িয়া আমার মুখের উপরে সুরে মারছে রে মা, আমি বড় কষ্ট পেয়েছি, আমার বুকের ভিতরে বড় যন্ত্রণা মারে মা, কারণ রব্বে কারিমের দরবারে আমাদের ফিরে যেতে হবে। এ জীবন না, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। আমি জানতে চাই মরণ নাই কার কার, একটু হাত তুলে দেখা। আল্লাহ আল্লাহ, বড্ড কষ্ট লাগে। আমার মরণের আর কয়দিন আছে বাকি, ও গয়েলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর, ও গো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে, সবই হারাই শূন্য হাতে, দিবে বিদায় আমায় গোরস্থানে, সবই রাইখা খালি হাতে, দিবে বিদায় গোরস্থানে, যে ঘরেতে নাই রে সাথী আমার, যে ঘরে তে নাই রে সাথী আমার, নাই সে ঘরে যে বাতি, ওগো ইলাহি, আমার মরণের আর কয়দিন আছে বাকি, বল মরণের আর কয়দিন আছে বাকি, ওগো এলাহি, আমার মরণের আর। কাঁদবে ছেলে কাঁদবে মেয়ে, কাঁদবে জোরের ভাই, কাঁদবে আমার জনম দুঃখিনী মার বাবাই, কাঁদবে আমার জনম দুঃখিনী মার বাবাই, সোগেতে সা পিয়া যাবে, সোগেতে সা পিয়া যাবে আমার ফ্যামিলি, ওগো এলাহি, আমার মরণের আর কয়দিন আছে, আমার মরণের আর কদিন আছে বাকি, ওগো এলাহি, আমার মরণের আর।
বাস কাটিবে কবর করবে গোসল করাইয়া, ইমাম সাহেব দিবে আমার জন্মের নামাজ পড়াইয়া, ইমাম সাহেব দিবে আমায় শেষ নামাজ পড়াইয়া। কাঁদে করে সুবহানাল্লাহ বলেন না। দেখছেন শ্বশুরের আশা কি আর আমরা আশা করি? প্যান্ট শার্ট পরে দাঁড়ায় পরে মতে যে ড্যাডারে রাগ করেননি? এবার রাগ করেন? ওই জামাই বিড়ি সিগারেট না খাইলে মজা হইতো নি? জামাই যদি প্যান্ট শার্ট না পরে, শার্ট না গায়ে দেয়, ভাল লাগে? হুজুর মানুষ ভাল লাগেনি। কিন্তু আসলে কন্যা সন্তান হওয়ার পর আপনার চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার এমন একটা জামাই জুটায় দিও যে জামাইটা আমার জানাজা পড়াতে পারে, যে জামাইটা আমার জন্য দোয়া করতে পারে। হাত উঠায় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। সন্তানাদি হইলে আপনি সন্তানাদি ইঞ্জিনিয়ার ডিসি যা বানাবেন বানান, কিন্তু এই সন্তান যদি কোরআনের জ্ঞান না থাকে, এই সন্তানের কারণে আপনি জাহান্নামী। এই সন্তান যদি ইসলামের জ্ঞান না থাকে, এই সন্তানের কারণে আপনি জাহান্নামী। ছেলে মেয়ে বানাইছেন এত সহজ, এর হক আছে, আল্লাহ আপনার কাছে আমানত রাখছে, খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনাকে বড় মুফতি বানাতে বলে নাই, মুহাদ্দিস বানাতে বলে নাই, আলেম। আপনি তাকে বানান যে কোনটা হারাম কোনটা হালাল এই জ্ঞান যেন তার ভিতরে থাকে। নামাজের বিধানগুলো আজকে আমাদের অধিকাংশ ছেলেরা জানাজার নামাজ পারে না পড়তে। আরে ভাই আপনার জন্য কি দোয়া করব? আপনি তো সন্তান বানায় থুয়ে গেলেন 1 কুড়ি, 15টা 16টা ছেলে মেয়ে আছে, আপনার জন্য কিছু দেওয়ার মতো রাখলেন না। ওই সন্তান গাঁজা খাইবে, মদ খাবে, আর আপনি কবরে মুগুরির বাড়ি খাবেন। যেটা বলেন ঠিক কিনা? এই যে ছেলে মেয়ে যখন হবে, আপনার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন একজন ব্যক্তি তার সন্তানকে নিয়ে আসছে, বলে আমিনুল মুমিনিন আমার সন্তানের বিচার করা লাগবে। কি করা লাগবে? এই জোরে বলেন কি করা লাগবে? ওয়াজ কোনে রাখলাম মনে রাখবেন, কিন্তু মেলা ওয়াজ হয়ে যাচ্ছে, এগুলো শেষ নামাতে গেলে আমার অবস্থা খারাপ হইব। কোচ্চা আমিনুল মুমিনিন আমার ছেলের বিচার করা লাগবে। বিচার করব? তুমি কি তোমার ছেলেকে আনছো? বলে জি হুজুর আমার ছেলে, এটা আমার ঔরজাত ছেলে। খলিফা উমরে ফারুক তাকাইছেন মুখের দিকে, তাকায় বলে, এই বাবা উনি কি তোমার বাবা? বলে জি আমার আব্বা। আব্বা দেখছেন কেমন বাপ? আর আমাদের বাপরা তিন্নির বাপ, ওর স্বামীরে মেরে ফেলছে, ওর বাপ মুজাম্মেল হক বদমাইশ, ও আবার ওর বিরুদ্ধে মামলা লড়ে। আরে সুদখোর, ঘুষখোর, জিনাখোর সন্তান নিজ হাতে ফাঁসি দিয়ে দাও, কারণ ওটা তোমার সন্তান না। ওগুলোর জন্য তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা কষ্ট পাইলে আমাকে ক্ষমা করবে, কারণ আজকে আমরা আজ থেকে সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব, আজ থেকে চেষ্টা করব। পড়ালেখা তো বুড়া হয় না। এই যে মসজিদের ইমাম সাহেব, উনির কাছে যদি আইসা আপনি যদি সকালবেলা হুজুর আমার একটু পড়াই দেন, দুটো ছেলে সূরা মুখস্থ, হুজুর খুশি হবে। আরো ঈশার নামাজটা পরে হুজুর আমার 2টা সূরা শিখাই দেন, হুজুর খুশি হবে না? কথা বলেন না কেন? এই কথা বললে খুশি হবে না? হুজুর একটু হারাম হালাল আমার বুঝাই দেন, কোনটা করবো কোনটা করবো একটু বুঝাই দেন, হুজুর আরো খুশি হবে, আপনার বুকে টেনে নিবে যে বাজার এইটা করা যাবে না, এইটা করা যাবে, এটা করা যাবে না। কিন্তু জীবনেও যাচ্ছি না, যাচ্ছি কোন জায়গা গেলে, কার কাছে গেলে ব্যাংকে কত টাকা তুলে কত টাকা হারে সুদ আসবে, চিন্তা করি 1 লাখ তুলে কত টাকা আসবে, ওর সাথে পরামর্শ করি, দোস্ত আমি তো কিছু টাকা হয়েছে কি করা যায় কৌদি? কই তুমি একটা কাজ করো, ব্যাংকে রাখো। কই ব্যাংকে তুলি যদি মারিয়ে যায়, কয় তাহলে একটা জমি বন্দুক রাখো, টাকাও থাকবে জমিও খাবা। কথা কয় না, কথা কয় না। পরামর্শের জন্যে আলেমদের কাছে পরামর্শ নিবেন, সুপরামর্শ নিবেন। সুলাইমান মুসলমান পয়গম্বর, ওর কথাগুলো মনে রাখবেন। দ্বিতীয় খলিফা উমর ফারুক ডাক দিয়ে বলে, যুবক তোমার বাবা তোমার বিরুদ্ধে নালিশ নিয়ে আসছে। বলে খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আমি জানতে পেরেছি যদিও আমিও মুসলিম, তবু আপনার কথা এলাকার মধ্যে শুনেছি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ। আপনার কাছে যখন আসতে বলছে আমার বাবা, আমি তো বাবাকে বারণ করি নাই। আমার বাবা যখন আমার বলল চল আর উমরের দরবারে যেতে হবে, আমি চলে আসি। এখন আপনি যেটা বিচার করবেন আমি মেনে নিব। ডাকতে বলে, মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, বলো তোমার ছেলে কি অন্যায় করেছে? বলে হুজুর আমার ছেলে অন্যায় করেছে।
গুরুতর 3টি অপরাধ করেছে। নাম্বার ওয়ান হলো আমার ছেলে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। ওমরে ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে, মাদক সেবন করে। শোনা পরে ওমরের রাগ হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক রে, তুমি কি জানো না মাদক সেবন করার হারা যাবে না? বলে, হুজুর জানতাম না, এখন আমি জানলাম। 2 নাম্বার বলে, হুজুর আমার ছেলেটা মানুষ হত্যা করছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে মেরেছে। ওমরে ফারুক ডাকতে বলে, ও যুবক, তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? বলে, হুজুর আমি জানতাম না, এখন জানলাম। এর অপরাধ তোমার মৃত্যুদণ্ড। কয়, হুজুর মেনে নিলাম। 3য় অপরাধ, হুজুর আমার ছেলে জিনাকারী, সুতরাং জিনাকারীর বিচার করা লাগবে। ওমরে ফারুক ডাকতে কয়, যুবক রে, তুমি কি জানো না জিনার শাস্তির বিধান কি তুমি জানো না? কয়, হুজুর না আমি জানি না, কি হয় বলেন। হযরত ওমরে ফারুক ডাকতে কয়, যুবক শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত পুরুষ যদি জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে, এমন ভাবে আঘাত করতে হবে 2 সেটে মারা পর যেন সে মারা যায়। মারা যদি যায়, সে অবিবাহিত থাকার কারণে সে কাফন পাবে, সে দাফন পাবে, সে গোসল পাবে। অমুসলমান শোনো, সে জানাজা পাবে, কারণ অবিবাহিত থাকার কারণে এই পৃথিবীর মধ্যে কাফন দাফন সব কিছু তার নসিবে জটবে। তবে বাকিগুলো বেতের আঘাত তার কবর উপরে দিয়ে চালাইতে হবে। একটা বিচার যদি এই কুষ্টিয়ার জমিনে হতো যুবক, তাহলে আমার জমিনের মধ্যে একটা ছেলে মেয়ে বেপরোয়া হতো না, কোনদিন তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতো না। জোরে বলেন ঠিক কিনা? এ হলো শাস্ত্রের বিধান। আর যদি বিবাহিত কোনো পুরুষ জিনা করে, ভালো করে জেনে নেন বাবারা আমার, আজকে যারা বিয়ে করেছেন তারা শুনে নেন, অনেকেই নিজের ওয়াইফ নিজের বিবি থুয়া অন্য জায়গা চলে যান। অন্য জায়গায় যারা চিন্তা করেন, এই মাথার মধ্যে লাগাবেন। আমার মারা যারা স্বামীর হক নষ্ট করেন, আমার বাবারা যারা বিবির হক নষ্ট করেন, শুনে নেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী পৃথিবীর মধ্যে যদি জিনা করে, শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। তার গায়ের ভিতরে ইট পাটকেল যা পারবেন তাই মারবেন। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তি যখন মারা যাবে, কোরআনের আইন মানো। কোরআনের আইন, এটা আমার আপনার আইন নয়, এটা ইসলামের আইন, কোরআনের আইন। যখন ওই ব্যক্তি মারা যাবে, ওকে উত্তোলন করো, খুশি উত্তোলন করো। উত্তোলন করে বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। বিবাহিত পুরুষ বিবাহিত নারীর কোনোদিন তারে গোসল করানো যাবে না, তারে দাফন করা যাবে না, কাফন পরানো যাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে, না হয় আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী বিবাহিত পুরুষ ওই জিনাকারীর কখনো কবরে শোয়ানো যাবে না। একটা বিচার যদি আমার জমিনে হতো, কোনদিন কারুর বউ নিয়ে কেউ ভেঙে যেত না, কোনদিন কোন কারুর বউ মুসলমান কোন মেয়ে তার স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষের কাছে যাইত না। আজকে আমার সমাজে অসংখ্য নারী তার স্বামীর হকটা নষ্ট করতেছে, অসংখ্য যুবক তার স্ত্রীর হক নষ্ট করতেছে। এই ওয়াজগুলো আমরা আলেমরা করি না কেন? কারণ আমরা নিজেরাও ভুক্তভোগী মনে হয়। এই জন্য আমাদের জবান থেকে কথা পাই 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। মারহাবা বলেন। কারা কারা নবীরে ভালোবাসেন একটু হাত তুলে দেখান দি। ভালোবাসেন? নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। মারহাবা বলেন না? কি ভালো, নবীর কাছে কি প্রিয় ছিল? জোরে বলেন, কি প্রিয় ছিল? ভালো করে কথা শুনবেন, সকালবেলা গ্যাডর করা যাবে না। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীজির উম্মাত বলে দাবি করতে হলে নামাজ ছাড়তে হবে না ধরতে হবে? কথা বলেন। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আর এই নামাজের প্রতি গুরুত্ব দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, মাগরিবের মুসলমান শুনে নাও, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম।
সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক, ওই দেহটার কোনো ভয় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজের সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক নেই, রাসূলের সঙ্গে সম্পর্ক নেই সালাত। এই জন্য নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আমি আস্তে আস্তে যাবো, একদম কোরআন হাদিস থেকে আস্তে আস্তে আলোচনা করবো, একটু ধৈর্য ধরি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। শুরুতেই বললাম অন্যের হাতে কাপড় পরেছি প্রথম, অন্যের হাতে বিদায় নিব, কাপড় পরে বিদায় নিব। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। এই আদর্শ যদি মানুষের মধ্যে থাকতো, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত না, এক ভাই আরেক ভাইয়ের মিথ্যা অপরাধে ফাঁসি দিত না, এক ভাই দুনিয়ার মধ্যে অন্য ভাইয়ের সম্পদ লুটে খেত না, এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিত না, এক মুমিন আরেক মুমিনকে কষ্ট দিত না। কারণ আজকে সমাজের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ আমাদের মধ্যে নাই, আর নবীর আদর্শ যার মধ্যে নাই, নবীর উম্মত বলে দাবি করলে নবী মেনে নেবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ নাই, যত ক্রিমিনালি সমাজের মধ্যে 2 সাইডে থাকে, দেখা যায় খালি মামলার, মিথ্যা মামলার সাক্ষী দেয়, মানুষের ক্রিমিনালি করে, শয়তানি করে, বজ্জাতি করে। এই বজ্জাতগুলো সমাজের মধ্যে 2 সাইডটি সমাজ নষ্ট করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। যে কথাগুলো বলি, রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। 3 নাম্বার পেয়েছিল কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আমাদের কাছে শুধু শালি আর পরের বউ কি আছে না? ওইটা তোর ভাইয়ের সম্পদ। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ এগুলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তোমার তার বিবিগণ। এই জন্য 5টা গুণের গুণান্বিত দেখে মেয়ে বিয়ে করা লাগবে। এই 5 গুণের নারী যদি দুনিয়ার মধ্যে না জোটে, দরকার নাই বিয়ে করার, দরকার নাই। 5টা গুণের গুণান্বিত নারী ছিল আমার নবীর আম্মা জান। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও মুসলমান, আব্দুল্লাহ বিয়ে করলেন আম্মা জান, নাম কি? আরো জোরে। আর আমিনার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব জুরি। একমাত্র কন্যা তৎকালীন জামানায়। এই 5টা গুণের গুণান্বিত ছিল। সর্বশেষে জেনে যাবেন আমার কাছ থেকে, এই 5টা গুণের গুণান্বিত নারী যদি শাদী করতে পারেন, সংসারে আসবে শান্তি, সংসারে আসবে সুখ, সংসারে আসবে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আর শান্তি নেমে আসবে, অভাবের দরজা বন্ধ হয়ে যাবে, রিজিকের দরজা রব্বে কারিম খুলে দিবে, সমাজের মধ্যে আপনার আব্বা মা খেদমত পাবে, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। এই 5টা গুণের নারী শাদী করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজকে অনেক মেয়েরা আছে, আজকে ওয়াজটা লাগাতে হবে। কি কন? যুবকদের ওয়াজ করা লাগবে। যদিও আমার ওয়াজ করতে কইছে হুজুর একটু কবরের ওয়াজ করবেন। আরে কবরের কি তা হয়, তখন আফটার আসেনি ওয়াজ। কবর যাইতে হবে, মরণ হইবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কন ঠিক কিনা? কুল্লু নাফসিন, কোন দিয়ে অস্বীকার করার মতো ক্ষমতা আছে? এই আস্তে আস্তে কইবেন না, জোরে কইবেন। কোরআনের ভিতরে এই 6660 আয়াত, 114টা সূরা, যদিও 2-4টা কমাইছে, এখন বাড়াইছে। কথা বুঝেন নেই? এইটার মধ্যে আমাদের আলেমরা এটা রিসার্চ করতে করতে অনেকগুলো কমাই ফেলতেছে, বাড়াই ফেলতেছে। কথা বুঝেননি? আরে কোরআনের একটা আয়াত, কোরআনের একটা জের, কোরআনের একটা জবর, এটা কারুর বাবার ক্ষমতা নেই কম বেশি করা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কি কয়? যালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আসেনি? কথা কয় না। সন্দেহ আছে? কার কার সন্দেহ হয়?
সন্দেহ আছে? আছে, সন্দেহ একটা আছে। আল্লাহ বলেন এই কোরআনটা তো সবাই মানবে না, সবার ভিতরে সন্দেহটুকু একজন ঢুকবে। আল্লাহ বলেন কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত। সুতরাং হেদায়েতগ্রস্ত যারা না হয়েছে তারা সারা জীবন কোরআনের দুশ্মনী করে যাবে। যারা বলেন ঠিক কিনা? এত সহজ, এত সহজ। হেদায়েত প্রাপ্ত বান্দা তারা কখনো এই কোরআনের প্রতি ভুল ধরবে না। হেদায়েত প্রাপ্ত যারা হয় নাই তাদের কাছে কোরআনের ভিতরে অনেক ভুল আছে। কথা বোঝেন? আমার কথা বোঝেন? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। আপনার বিবি কালো হোক, আপনার বিবি ছোট হোক, আপনার বিবি বুবা হোক, নিজের বিবিটাকে ভালোবাসেন, সম্মান করেন, ভালোবাসা দেন। স্বামী স্ত্রী যখন মহব্বতের ছাউনিতে তাকাবেন, রব্বে কারিম ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা যাও ওই ঘরের মধ্যে রহমত দান করো, ওই ঘরের মধ্যে বরকত দান করে দাও। কারণ দেখো ওদের দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হয়েছে, আমি রব্বে কারিম রহমত দান করলাম ঘরের মধ্যে। জোরে বলেন মারহাবা। স্বামী স্ত্রী ভালোবাসা মোবাইল আইয়া শুয়ে লাগেছে একেবারে। যাও 2-4 টাইম বোর কাছে শুয়ে থাকে, বউ টেপে একটা, স্বামী টেপে একটা। ঠিক কথা কয় না? হাই রে ভালোবাসা, দুইজন দুদিকটা খালি দেখতেছে। এরপরে রাত যখন দেখলো যে নিজের চাহিদা এবার পুরানোর দরকার, চাহিদা মিট আবার, এরপরে ঘুম ফজর কমিতে গেছে, মনে নাই রহমত কি ভাইসা আসবে, আল্লাহ কি রহমত গাফাত জোর করে দিব। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 4 নাম্বার সুগন্ধি জিনিস। তুমি যদি নবীর উম্মত বলে দাবি করো, আজ থেকে বিড়িতে টান মারতে পারবা না। নবীর উম্মত যদি হয়ে থাকো গাজায় টান দিতে পারবা না। নবীর উম্মত যদি হয়ে থাকো মদ পান করতে পারবা না। নবীর উম্মত যদি হয়ে থাকো ইয়াবা খাইতে পারবা না। নবীর উম্মত যদি হয়ে থাকো মাদক সেবন করতে পারবা না। মাদকে সেবী, তাই তুমি মাদক সেবায় সেবিত মুসলমান, মাদকে আসক্ত হয়ে আসো, আবার নবীর উম্মত বলে দাবি করো। আমি বলি তুমি ফিরাউনের আওলাদ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসবার গাজায় টান দিবা, নবীর উম্মত ফাজলামি গুলো। রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস, আর আমাদের কাছে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা। আর কেমন নবীর উম্মত পিটাইব একদম ফেরেশতা জম্মের পিটানো। খুব কষ্ট লাগে যে পবিত্র মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রক্ত, কুরক্ত নাভির সঙ্গে লাগাইয়া দিছে। আহা, কুরক্তটা গাল দিয়ে খাওয়ার নাই, যে আল্লাহ জিকির করবে গাল দিয়ে, কোরআন পড়বে, হাদিস পড়বে। সেই কোরআনের অবমাননা করে আমরা গালের মধ্যে কেমনে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল এগুলো দিতেছি। একটা কি বিবেকের ভিতরে একবার বিবেকের মধ্যে কি নেই না মানুষটা? আহা, আমার কথা হলো যারা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করতে চান, আজ থেকে তারা আর মাদক সেবা করা যাবে, সেবন করা যাবে, মনে থাকবে। তা আপনাদের এলাকায় এটা তৈরি হয় মাঠকে মাঠ। হায় হায়, আমরা যখন ছোটবেলা আসছি আজ থেকে 7-8 বছর আগে, মাঠকে মাঠ এই গাছ লাগানো, কথা বুঝেননি? কত হুজুরি লাগাইছে, কত মৌলবী লাগাইছে, নিজে তো মরবে আর একজনের মরার ওষুধ লাগাইতেছে। আরে টাকা তো এটা বেশি হইব যায়, এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ ওইটা তো ক্ষতিকারক, ওটা তো হারাম। এটার প্রতি আপনাদের মাঠকে মাঠ, কুষ্টিয়া, মেহেরপুর, গাংনী সব জায়গা মাঠকে মাঠ এগুলো লাগায়। ও ভাই, আপনি কি সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? বিশ্বাস হয় না মনে, এখনো মনে হয় বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হয় কার কার? শেষ করে দিবে কে? আহারে, দুনিয়ার সম্পদ ফিরাউন, নমরুদ, কারুন, যারা খুদাই দাবি করেছিল সম্পদ নিয়ে যেতে পারে নাই। ফিরাউন, নমরুদ, কারুন খুদাই বলে দাবি করেছিল, নিতে পারছে? দেখেন না, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 40 বছর আলটিমেটাম দিছিল, 40 বছর আগে নামবো না, কই গেছে? কথা কয় না। আমি আমার বিবাদ করা অভ্যাস আমার নাই।
শুধু বোঝানোর জন্য দুইটা কথা বলতেছি, একটা আমার অভ্যাস, সাথে আপনি আমার গুলি মারলো আমার গাল দেবে, গিবাত বেরোবে না, এটা আমার অভ্যাস নাই, গিবাত করি না, সত্য কথা বলি, তারপরে কারোর আঘাত লাগলে আমার কিছু করার নেই। আরে আমার রব্বে কারিম ফয়সালা বাদ দেয়া নিজের ফয়সালা করলে এটা কি আমার আল্লাহ মানবো? 5 মে দুনিয়া গায়েব হবে, একটা রব উঠছিল না, তখন আমার বাজানরা ছোট, তারা ছোট, আমি তো ওদের দেখে চিনতে পারতেছি না যে হয়েছে, আমি ভাই ওই চিনছি, ওদের মিলাদ করাইলাম, সুন্দর মিলাদ করছে, আজকে ওয়াজ করছে, আগামী দিনের কর্ণধার ওরা, মারহাবা বলেন না? রুহুল আমিন সেইভাবেই। তো বিশেষ করে 5 মে দুনিয়া গায়েব হবে, একটা রব